হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের আধারে জমিদারের মতন তিনি ঘোরা বেড়াইতেন, তিনি পাহারা দিতেন। রোম দূত ইসলাম গ্রহণ তিনি চলে আসছেন মদিনায়। মদিনার বুকে এসে তিনি তল্লাশি করতেছেন, খোঁজ দিতেছেন যে আমিরুল মুমিনিন দেশের বাদশা, তিনি তার বাসা কোথায়, তিনি কোথায় থাকেন, কিভাবে তার বিছানা, তার রাজপ্রাসাদ কেমন। এইভাবে তিনি গুপ্তভাবে তিনি খোঁজ খবর নিতেছেন। খুঁজতে খুঁজতে অনেক লোককে জিজ্ঞাসা করার পরে তিনি বলতেছেন আমাদের আমিরুল মুমিনিন তার কোনো রাজপ্রাসাদ, কোনো বাসা নাই, তিনি গাছের নিচে বিশ্রাম করেন, গাছের নিচে শুয়ে থাকেন। তিনি এভাবে খোঁজ খবর নেওয়ার পরে তিনি গাছের উপর উঠে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে আসলেন। আসার পরে তিনি গাছের নিচে বিশ্রাম করতেছেন। রোম দূত ইসলাম গ্রহণ তিনি গাছের উপর থেকে আস্তে আস্তে নামে আসতেছেন। এমন সময় দেখলেন একটি বাঘ চলে আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমায় গেছেন। বাঘ তার চতুর্ধার দিয়ে পাহারা দিচ্ছেন, পাহারার কাজ করতেছেন। রোম দূত সেখানে দেখার পরে তার জান টানাটানি, সে বলতেছে যে আমি রোম ইসলাম তো আমি গ্রহণ করবই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঘ দেখতেছেন, বাঘ থেকে পাহারা দিচ্ছেন। তিনি সারা রাত ধরে তিনি গাছের উপরে থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করতেছেন। বাঘ একটি হুঙ্কার মেরে চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুম থেকে জাগায় গেলেন। রোম দূত নামে আসলেন। আসার পরে সবগুলি ঘটনা খুলে বললেন যে আমি আসছি আপনাকে হত্যা করার জন্য। অনেক টাকা পয়সা নেওয়ার পরে আমি অনেক টাকা পয়সা নিয়েছি আপনাকে হত্যা করার জন্য। আমি দেখলাম, আমি খোঁজ খবর নিয়েছি আপনি কোথায় থাকেন, কিভাবে থাকেন। আমি গাছের উপর পড়ছি, আমি গাছের ওপর বসে আছি, যে আপনার ঠিকানা, আপনি গাছের নিচে বিশ্রাম করেন। দেখলাম যে একটি বাঘ আসার পরে আপনার চতুর্দিক এরকম ঘোরাফেরা করতেছে, ডিউটি করতেছে। বাঘ একটি হুঙ্কার মেরে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগায় গেল। সে ব্যক্তি নামার পরে বলতেছে যে আমি এইগুলি ঘটনা দেখলাম, এইগুলি দৃশ্য আমি দেখলাম।